তবে আমার পীর এমন এমন কিছু আমল শিক্ষা দিয়েছেন, ওলি আল্লাহগণ তার মুরিদানদেরকে এমন এমন কিছু ওজিফা কালাম শিক্ষা দেন যে ওজিফা কালামগুলো আমল করলে, নামাজের পরে ওজিফা কালামগুলো আমল করলে আল্লাহ তাআলা তাদের জন্য রিজিকের ব্যবস্থাটা আল্লাহই করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন রহমতের সময় রাত্রে 3টা যখন বেশি যায় তখন আপনি আল্লাহকে ডাকেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহর জিকির আজকার করেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে মুনাজাত দিয়া আপনি রিজিকের জন্য দরখাস্ত করেন। আল্লাহ তাআলা বলেন এই রাত্রে রহমতের সময় যখন হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকে, ওই সময় আমার যে বান্দা বান্দীগণ আমাকে ডাকে, আমার কাছে চায়, আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে রিজিক চায়, আমি আল্লাহ তাআলা তাদের জন্য সব ব্যবস্থাই করে দেই। ব্যবস্থা করে দেখে আল্লাহ। দুইজন কে ব্যবস্থা করে? আল্লাহ। তবে রহমতের সময় কেউ খালি হাতে আল্লাহ তাআলা ফিরায় না। রহমতের সময় আপনি চাইলে রিজিকের ফয়সালা আল্লাহ তাআলাই করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পীর আমাদেরকে এমন এমন কিছু ওজিফা কালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ওজিফা কালামগুলো আমার পীর বলেছেন, বাবা যদি 5 ওয়াক্ত নামাজের পরে পরে এই ওজিফা কালামগুলো আমল করতে পারো, বাবা এই দুনিয়া ভালো থাকবা, পরকাল জাহান্নামের আগুন থেকে বাবা তোমরা মুক্তি পাইবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় ভালো রাখো, আমাদেরকে পরকালে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা কি বলি? আল্লাহুম্মা আজিরিনা মিনান নার। কি বলি? আল্লাহুম্মা আজিরিনা মিনান নার। হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি